নমস্কার বন্ধুরা, মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে শুক্রবার আর আজ আমাকে যেতে হবে অফিস। আর এই সকাল সকাল চলে এসেছি একটু বাগানটাকে দেখতে। নতুন নতুন সব ফুল হয়েছে, যেগুলো দেখলে মনটা বেশ পজিটিভ ফিল হয়। আর আকাশটা দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়ে আছে। তো কালকে হচ্ছে গণেশ চতুর্থী, তো তার জন্য কিছু প্রিপারেশন করা বাকি আছে। আর আমার বাড়িতে গণেশ চতুর্থীর উদযাপন হয়, লাস্ট 2 বছর ধরে আমি করছি। এটা নিয়ে আমার 3 বছর হবে। আর বেশ ভালো লাগে করতে। হঠাৎ করেই শুরু করেছিলাম, এমন কোনো কিছু নেই। কারণ দেখো, আমাদের ওখানে তো ছোটোবেলায় সেরমভাবে গণেশ চতুর্থী হতো না, কিন্তু এখানে আসার পরে দেখলাম সবার ঘরে ঘরে হয়। আর বাচ্চারা খুব এনজয় করে যখন ছোট গণেশ আসে। তো সেই ব্যাপারেই আর কি শুরু করা, সেই থেকেই চালু। তো চলো তাহলে, কিছু বাজার দোকান আছে, কারণ কাল সকালে তো একদমই সময় হবে না, একদম ভোর ভোরই সব কিছু রেডি করতে হবে। তো সেই জন্যে আজকে থেকেই সব কিছু শুরু করতে হবে। আর আমি এখন বেরিয়ে যাবো অফিস, তো সেই জন্য আর কি ঘরদোরগুলো টানাটিনি করছি, একটুখানি জায়গা টায়গা বের করছি যেখানে পুজোটা হবে, একটু পরিষ্কার টরিষ্কারও করতে হবে সব কিছু। তো এখানে বৃন্দা চলে এসছে, ও এখানে পুরো ক্লিনিং করছে আর আমিও এখানে ওকে হেল্প করছি। দুজনে মিলে সব কিছু করে তারপরে ব্রেকফাস্ট বানিয়ে যাব অফিসে। আর অভিষরাও উঠে পড়েছে, দেখতে পাচ্ছ। তো আজকে ওর ছুটি আছে, গণেশ চতুর্থী উপলক্ষে স্কুলও আজকে ছুটি। তো বেশ মজা, কিন্তু কিছু করার নেই, অফিস তো আমাকে যেতে হবে, ইচ্ছে তো করছে না যাওয়ার। তাও চলো, কি করা যেতে পারে। আর এই যে সকাল সকাল আমি বসিয়ে দিয়েছি ওর জন্য একটু চিড়ের পোলাও। ওর চিড়ের পোলাও খেতে হঠাৎ করে খুব ভালো লাগছে, সেই জন্য ওর জন্য একটু চিড়ের পোলাও বানিয়ে নিচ্ছি। আমি নয় আমার অফিসে গিয়ে কিছু একটা খেয়ে নেবো, সেটা নিয়ে কোনো ব্যাপার না, কিন্তু ওর জন্য একটু বানিয়ে দিয়ে যাই। আর বাকি মণি আসবে, মণি তখন কিছু একটা রেঁধে দেবে। আর আমি চেষ্টা করব তাড়াতাড়ি ফিরে আসার, কারণ এসে আবার আমাকে যেতে হবে বাজার দোকান করতে, অনেক কিছু কেনার আছে। তো চলো তাহলে ব্লগটাকে শুরু করি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি অ্যাকচুয়ালি যখনই এই চিড়ের পোলাও বানাই, প্রতিবার কি হয়, চিড়েটা আমাকে ধোকা দিয়ে দেয়। তো মানে চিড়ে একদম সেই গদগদে হয়ে যায়, নইলে সেদ্ধ মতো হয়ে যায়, মানে জলে ভেজালেই কেমন বিচ্ছিরি। কিন্তু এবারে চিড়েটা সত্যি বেশ ভালো, একদম এক্স্যাক্ট পোহা বানানোর চিড়ে। তো এটা হলো ফরচুনের, আর বেশ ভালো, আর দেখতেও বেশ সুস্বাদু হয়েছে। তো চলো তাহলে রেডি হয়ে বেরোনো যাক। তো ঘরে মোটামুটি সব কিছু পরিষ্কার টরিষ্কার করে একটু সেটেল করে দিয়ে বেরিয়ে পড়েছি অফিসের জন্যে। এই যে লিফট থেকে নেমে পড়েছি আর অটোতেও উঠে পড়েছি। আর আজকে যেহেতু পুজো, সেজন্যে আজকে বাঙালিদের ঐতিহ্য শাঁখা পলা পরেছি হাতে। বেশ ভালো লাগে এটা পরলে, যখনই পরি খুব নতুনত্ব লাগে নিজের মধ্যে একটা। আর হাতটা পুরোপুরি পাল্টে যায়, জানি না কেন, সব মেয়েদের সাথেই এটা হয়। তো অফিস থেকে এসেই একদম তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি সেই রাজস্থানী দোকানটায় যেখানে জন্মাষ্টমীর সময়তেও এসেছিলাম। তো ওর দোকান থেকেই বরাবর আমি গণেশ কিনি, সেই জন্য এখানে এসে একদম মানে ফার্স্ট চান্সে যে গণেশটাকে আমার পছন্দ হলো, আমি তাকেই নিয়ে নিয়েছি। আর একদম দোরমনো না করে, এত সুন্দর দেখতে গণেশটা, আর এত ভালো লাগছে কালার কম্বিনেশনটা, তো ওই জন্য ওটাই নিয়ে নিয়েছি। আর এরপরে এখন যাচ্ছি হচ্ছে হাইপার মার্ট থেকে নেব কিছু ফ্রেশ সবজি, ফল, কিছু পুজোর জিনিসপত্র। আর এখানে ফলগুলো এত ফ্রেশ থাকে না যে কি বলবো। তো মানে এভরিডে ওরা চেঞ্জ করে, আর সব রকম জিনিস পেয়ে যাবে, মানে অ্যাভোকাডো অবধি অ্যাভেলেবেল আছে এখানে। তো ভীষণই ভালো, সব কিছু নিয়ে টিয়ে এরপর আমি যাব হচ্ছে ফুলের জোগাড় করতে। তো আমি সব লিস্ট বানিয়ে এনেছি, আর আমার পুরোহিত মশাই কিছু কিছু জিনিস দিয়েছেন, তো সেগুলো অনুযায়ী আমি জিনিসগুলো কিনতে শুরু করেছি।
তো আমরা এখন চলে এসেছি দমাসান্দ্রা মার্কেটে। আর দমাসান্দ্রা মার্কেটে এখন আমি নেব কিছু ফুল, মালা, আমের ডালি এবং বেলপাতা, তুলসী পাতা, কিছু কিছু জিনিস আনিয়ে নিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, কিন্তু এখনও কিছু জিনিস পাইনি। যেরকম বেলপাতাটা একদমই পাইনি, সব শেষ হয়ে গেছিলো। আর এখানে ফুলের এবং নানা রকম বাজার বসে, মানে ইটস আ বিগ মার্কেট বলতে পারো। আর দমাসান্দ্রা খুব ফেমাস মার্কেটের জন্য, এভরি মানডে এখানে হাট বসে। তো চলো তাহলে ফটাফট নিয়ে নিই, তারপর যাই বাড়ি। তো কাল যেহেতু গণেশ পুজো, ওই জন্য আজকে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। এখানে গৌরী গণেশা পুজো হয়, যেরকম আজকে হচ্ছে গৌরী পূজা, কালকে হবে গণেশ পূজা। তো মা দুর্গাকেও এখানকার লোকেরা পুজো করে, যেটা একটা খুব ফেমাস জিনিস। আর এখানে দেখতে পাচ্ছ সবাই কিরকম বাজার করছে, প্রচণ্ড ভিড়। তো চলো তাহলে এখন যাবো একটু দশকর্মার দোকানে, কিছু দশকর্মা নেবার আছে। তো এটা আমাদের বাড়ির সামনেই একটা খুব বড় দশকর্মার দোকান, যে কোনো পুজো আচ্ছা যাবতীয় জিনিস যা লাগবে এখান থেকে আমরা নিয়ে নিই। আর এখানে আজকে প্রচুর ঠাকুর রেখেছে, দেখো তোমাদের সাথে শেয়ার করি। ঠাকুরগুলো ভীষণই সুন্দর দেখতে। আমরা তো অলরেডি তোমাদের বললাম ঠাকুর নেওয়া অলরেডি হয়ে গেছে। আর এখানেও প্রচুর ঠাকুর আছে, যাবতীয় পুজোর জিনিস। মানে ভিড়ে গুঁতোগাতি করে ঢুকলাম, ঢুকে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, সেগুলো ফটাফট নিয়ে নিলাম। এবার যাব বাড়ি, গণেশজিকে নিয়ে ঘরেতে আহ্বান জানাতে। তো চলো তাহলে, আশা করি তোমাদের ব্লগটা আজকের ভালো লাগছে। এখন সন্ধে হয়ে গেছে, আর এখন আমাকে করতে হবে একটা বেসিক ডেকোরেশন, ঘরোয়া একটা মণ্ডপ বানাতে হবে, একটা ডেকোরেশন করতে হবে। আর এই দেখো দেখতে পাচ্ছ আমার সব পুজোর বাজার রেডি, মানে ঘরে ঢোকাই যাচ্ছে না, এতটা বাজার হয়েছে।
আর এখানটাতে সোফা টোফা সব আমি সরিয়ে দিয়েছি। আর এখনই আমি তৈরি করব আমার গণেশজির মণ্ডপ। তো চলো তোমরা দেখতে থাকো কি করে বানাই। আমি খুবই ঘরোয়া জিনিস দিয়ে বানাচ্ছি। ডেকোরেশন আইটেম সেরকম আমি এদিক ওদিক পাইনি, সেজন্য আমি এটা ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছি। তো ব্লিঙ্কিট একদম সত্যিই খুব ভালো জিনিস দিয়েছে। আর বেশ নানা রকম পুজো আচ্ছাতে এটা লেগে যাবে ডেকোরেশনটা। তো চলো তাহলে পটাপট বানিয়ে নিই। তো অভিজিৎ সাজেস্ট করলো টেবিলটাকে একটু চেঞ্জ করতে, কারণ ওটা অনেকটা উঁচু হয়ে যাচ্ছে আর খুব একটা মানে সেফ লাগছে না। সেজন্য আমরা টেবিলটাকে চেঞ্জ করে তার ডেকোরেশনটাও একটু চেঞ্জ করলাম। আর এটা হলো আজকের ফাইনাল লুক, কালকে পুজোর জন্য একদম অল সেট। আর তো কেমন লাগছে একদম শিওরলি তোমরা বলো। আর পিছনের ডেকোরেশনটা যেমনটা ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম একদম হিট করে গেছে, খুবই ভালো লাগছে। তো চলো তাহলে আজকে ব্লগটা এখান অবধি থাক, কালকের ব্লগে আবার দেখা হচ্ছে কি করে পুজো করলাম এবং কি কি করলাম। তো চলো তাহলে, সুস্থ থেকো, ভালো থেকো, সবাই আনন্দে থেকো। আবার দেখা হচ্ছে মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে।